অন্ডালে ধস আর ধসে একাধিক বাড়িতে ফাটল। স্বাভাবিকভাবেই আতঙ্কিত বাসিন্দারা তারা ঘর ছেড়েছে এবং এই ধস একাধিক বাড়িতে ফাটল ধরিয়ে দিয়েছে। উখড়া নীলকণ্ঠ ধোবাপাড়ায় এ ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কারণ সব থেকে বেশি সাফারার তো এই সাধারণ মানুষগুলো, কারণ তারা রীতিমতো আতঙ্কিত এই পরিস্থিতিতে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে, মাইকিং চলছে। একটু ছবি দেখাই আগে আপনাদের। সুরক্ষিত ঘোষণা করছে, সেই সময় অবধি আপনারা নীলকণ্ঠতলা মন্দির প্রাঙ্গণে চলে যান। এই এলাকা এখন সুরক্ষিত নয়। সমস্ত এলাকাবাসীকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ এলাকা ইসিএল সুরক্ষিত ঘোষণা করছে, সেই সময় অবধি আপনারা নীলকণ্ঠতলা মন্দির প্রাঙ্গণে চলে যান। এই এলাকা বসবাস করার জন্য সুরক্ষিত নয়। সুরক্ষিত ঘোষণা করছে, সেই সময় অবধি আপনারা। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই ধসের আতঙ্কে স্বাভাবিকভাবেই এলাকাবাসী আতঙ্কিত হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাদের যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, গোটা বিষয়টা জানতে চাইবো। একেবারেই কিন্তু এই ধসের আতঙ্কে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত, কারণ খনি অঞ্চলে বারবার ধস কবলিত এলাকা বলেই পরিচিত। এর ফলে কিন্তু স্থানীয় যে সমস্ত মানুষ যারা বাড়ির মধ্যে ছিলেন তাদের প্রত্যেককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে। এবং পাশেই একটি স্কুল রয়েছে, সেই স্কুলেই তাদের থাকার ব্যবস্থা করা হয় এবং সেখানে খাবারের পর্যাপ্ত ব্যবস্থাও করা হয়। এবং এই ঘটনার পরে কিন্তু রানীগঞ্জের যিনি বিধায়ক পার্থ ঘোষ, তিনিও সরজমিনে আসেন এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেই পরিবারগুলির সাথে কথা বলে ইতিমধ্যেই কিন্তু ইসিএলের তরফ থেকেও কিন্তু সতর্কতা জারি করা হয়। অর্থাৎ পুরোটাই প্রশাসনের ভূমিকা এবং স্থানীয় পুলিশ প্রশাসন মিলে কিন্তু যে সমস্ত মানুষ তারা বাড়িতে ছিলেন তাদের যে জিনিসপত্র সমস্ত কিছু বাইরে বের করে নিয়ে আসে এবং স্থানীয় যে স্কুল সেখানেই কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়া হয়। অর্থাৎ রাত্রিবাসের কথা রয়েছে, সেখানে প্রত্যেকেই থাকবে। তাদের পানীয় জল থেকে আরম্ভ করে খাবারের পর্যাপ্ত ব্যবস্থাও করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে। এবং এই যে ধসের ঘটনায় এলাকায় কিন্তু আতঙ্ক রীতিমতো রয়েছে। প্রায় 50 থেকে 80টির মতো পরিবার, যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে 60 থেকে 60-এরও বেশি, প্রায় 80টির মতো বাড়ি রয়েছে যেগুলি একেবারেই ব্লাস্টিংয়ের কারণে ফাটল ধরে গিয়েছে। প্রত্যেকটি বাড়িতে ফাটল এবং বেশ কয়েকটি বাড়ি কিন্তু একেবারেই কিন্তু যে তার যে বাড়ির চাঙড় সেগুলিও ছেড়ে পড়ছে, পাঁচিল ভেঙে পড়ছে। এই গোটা ঘটনায় একজনের অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়, কারণ সে ওই মুহূর্তে বাড়িতে যখন ছিলেন, এই ব্লাস্টিং যখন হয় সেই সময় হুড়মুড়িয়ে একটি পাঁচিল ভেঙে পড়ে। একেবারে বেশ। বাচ্চা নিয়ে বাড়িতে ছিলাম, আস্তে আস্তে ওটা পুরো ধস, আমাদের বাড়িতে পুরো ধসটা ছেড়ে গেছে টালি থেকে একদম। তারপরে বারবার এরকম হচ্ছে, আমরা এখন কোথায় যাব? বিপদে মাথায় বাচ্চা ছেলে নিয়ে মরতে বসেছি। তখন বারবার এসিএল বালাদের নোটিশ দিচ্ছিল লাইনের, কেন এখানে জায়গাটা উঠাবার তাড়াতাড়ি বাড়ছি ব্যবস্থা করছে কিছু বাবা, ঘর ছিল, দোকান ছিল, সব বসে গেছে, গেট গুলা খুলছে না। কোল মাইনিং যা হয় সেই মাইনিং পারপাসে ব্লাস্টিং হয়েছে। সেই ব্লাস্টিংয়ের এফেক্ট হচ্ছে এখানে কিছু সাবসিডেন্স হয়েছে, কিছু ক্র্যাক হয়েছে। বাড়ি 60 থেকে 70টা নাকি বাড়ি এফেক্টেড এবং তাদেরকে অন্য একটা জায়গাতে শিফটিং করানো হয়েছে। ডিএম সাহেবের সাথে কথা বললাম, ইসিএলের যারা জিএম এবং এজেন্ট যারা ছিলেন আধিকারিক তাদের সাথে কথা বললাম। এই ম্যাটারে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি চাইছি। যারা অর্গানাইজেশনের কোনো অফিসার বা লোক হবে না, ইনকোয়ারি করে একটা ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করবে। এটা কি মেয়ার অ্যাক্সিডেন্টাল ইস্যু, নাকি কারো নেগলিজেন্সের জন্য হয়েছে, নাকি এর পিছনে কোনো রকম কোনো অভিসন্ধি আছে।